ভিক্ষার সঙ্গে জড়িত এই
তাকে আমি পরীক্ষা করে নেব। আমি তোমায় ভিক্ষা দেবো, আমি আমার আত্মা শক্তি মহামায়ের প্রদত্ত এখানে গণ্যে অনুমোদিত করে দেবো। তুমি যদি অনুমোদিত গণ্যে অতিক্রম করে আসতে পারো তবে তোমায় সময়, তবে তোমার ভিক্ষের শূন্য ছেড়ে আমি ভিক্ষে প্রদানই করে দেবো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। কি বললি? এই বন্ধু যদি পারাপার হয়ে যায় তাহলে আমার অবশ্যই ভিক্ষা দেবে। হ্যাঁ দেবো। এসো, আমি যে কিছু চাইবো দেবে তো? দেবো। বেশ, এসো, চাই না। এসো, এসো। কি? আমি কেন পারি না? না 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 না, এই সামান্য সুযোগে আমি ছেড়ে দেবো না। যে প্রকার আমি এই দণ্ডে পার হয়ে গেলে আমি ভিক্ষা পাবো, তাহলে আমি যাই না কেন দণ্ডে পার হই না কেন? এসো, আরেকটু, আরেকটু। কেন? কেন পারি না? আমি কেন পারি না? তাহলে কি আমি ভিক্ষা পাবো না? না 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 না, আমি চেষ্টা করবো। আরে আমি তার সামনে যাবো, দেখি সে ভিক্ষে দেয় কিনা। এসো, এসো, বিলম্ব হয়ে যাচ্ছে। আমি তো দণ্ডে পারাপার হতে পারি না। না, না। আমার সমাজের আশ্রয় নিতে হবে। দেখে, কেন? কেন তুমি আমার অঙ্কিত গণ্য অতিক্রম করতে পারছো না? আমি ভিক্ষা নিয়ে তোমার জন্য ভিক্ষা করছি। এগিয়ে এসো, এগিয়ে এসো, ভিক্ষা দিন। এগিয়ে এসো। যখন ভিক্ষে দেবে তাহলে আমি কোনো বাধা, এই দণ্ডে পারাপার হয়ে আমার তো ভিক্ষে দিতে পারো। না, আমি যা বলেছি তাই সত্য। তুমি যদি গণ্য অতিক্রম করে আসতে পারো আমি তোমায় ভিক্ষা প্রদান করবো। আমি যে পারবো না, আমি তো দণ্ডে পার হতে পারবো না। আমার দণ্ডের এই সোনমুখী আমাকে ভিক্ষে দাও। সম্মুখে ভিক্ষা দেব? হ্যাঁ, ও তাই বুঝি? বাহ, বাহ, পরিচয় তাহলে শুনে রাখো, আমার একটা পরিচয়। পাতালক জন্মনামায়ণ, পাতাল কুমারী, মেঘতলাকে জানে সবাই, জয় বিশ্ব হরি।
Thank you.
ওই দস্যু দলের উপরে নাকি প্রস্তুতি আছে। আজ আমি জানতে পারি আমার বড় মতো সাজানো করে আর এখানে দিয়ে চলে যাচ্ছে। চন্দ্রগতেশ্বর 400 টাকার রণ খেতে পরাস্ত তাই আরো জমিদার এই মুহূর্তে ফিরে তুমি চন্দ্রকনগরের নাম সফল পাচ্ছ কেন তোমার আপনি চিন্তা করলেন জানো বাবা আজ থেকে 20 বছর আপনার সেই রাতের পরে মনে পড়ে আমার গুরু ছিল হারাই বলে একজন বিশিষ্ট কর্মচারী আমার মঙ্গলে খাবে রাখতেন নিত্যদিনে মনসা পুজো করত দিনের পর দিন মাসের পর মাস তারপরে খেতে গেল কয়েকটি বছর নিষ্ঠুর নিয়তির শেষ বিচারে একদিন সে আমার নামে ধরা পড়ে যায় সেই অপরাধে আমি হৃদয় আঘাত করে তোকে আমি তাড়িয়ে দিয়েছি তারপর অনেক জায়গায় গেছি আমি খোঁজ করেছি তোকে ফিরে পাইলে আমার হারিয়ে যাওয়া হবে তো আমি অন্য কেউ নই আপনার একমাত্র হারানো একমাত্র নফল আজ আমি আমার তোমার একমাত্র হারাই তাই তো বলে দুঃখে যখন আমি আপনার রাজ্য থেকে বিতাড়িত করলেন আজ আমি হরণে আজ সাধুরূপে আজ আমি এই আশ্রম খানে পাইব তোকে যখন বেঁচে গভীর অরণ্যের কথা বলে আজ আমার পুত্রের সাথে বিবাহ তাই ছাড় আমার সঙ্গে এখান থেকে হয় একমাত্র আমার নামুর অপেক্ষা করবো এই দুটি অরণ্যের মধ্যে বলে কি বলতে পারে হারাই বলে একবার দ্বিতীয় ডাক দেয় আজ আমি সব দিয়ে পড়বা ওই দলের পক্ষর উপর
বেশ তাই হবে বিয়ে মশাই। তাহলে বিয়ে মশাই বলুন। জামাটা কোনজন আমি তো শিখতে পারলাম না, তাই বলি শুনে বিয়ে মশাই। আরে আমি বলি সদাগর, আরে কোন জামাতা লক্ষ্মীন্দর, আরে আমি বলি সদাগর, জামাতা এই অষ্টকুমারের মধ্যে হ্যাঁ। কোনটা আসল লক্ষ্মী তো চিনতে পারছেন না? ও তো যাহার মাথায় বেশ বিয়ে মশাই। এই অষ্টকমলের মধ্যে যার মাথায় সোলার ফুল সে হয় জামাতা সমতল, তাকেই বরণ করে। বেশ তাই হবে। কোথায় বাবা? মা এসো বাবা, আজ আমি তোমায় সেই আমি বরণ করি বাবা। স্ত্রী আচারের জাতীয় কানুন রয়েছে, এক এক করে আমি সমর্পণ করি। বেশ মা, তোমার মনে ইচ্ছা পূর্ণ করো না। এসো বাবা। ফলার মুখ তুলো শতদা কমলে আলি মা বাবা কি দিয়ে বাবা বেরোন দেওয়ার যেমন দ্রব্য রয়েছে সেই দ্রব্যটা থেকে আমি ভয় পাই, তাই আশীর্বাদ যখন করতে হবে তাহলে তোমার বান্ধব কনিষ্ঠগুলো ভুল দিয়ে আমি বরণ করো, একে তুমি বলছো বাবা? তাহলে আমি সন্তুষ্ট হবো মা। তোমায় বরণ করতে হলে আমার কান পায়ের কনিষ্ঠ আঙুলের ধুলো দিয়ে আমি তোমায় বরণ করবো বাবা। তাহলে আমি সন্তুষ্ট হবো মা। বেশ তাই হবে। এবং আমার রানী মাসি, আমি আমার জামাতাকে বরণ করতে চলেছি। সকল মিলে তুমি সঙ্গ দিয়ে জয় দিন, আমায় সহযোগিতা করো, যেন আমার জামাতা যেন মঙ্গল হয়। রাখা যাবে না মিক্সার হবে কিছু রাখবে না
বেশ বাবা, তুমি বসো বাবা। আচ্ছা, এই জামাইকে ঘোরায় আপনাদের মধ্যে জামাই ঘোরাবে? শালি বা শালারা যারা থাকে অনেকের মধ্যে জামাই ঘোরায়, যদি কেউ ঘোরান তাহলে আসুন। যদি কেউ জামাই ঘোরান আপনাদের মধ্যে যদি থাকে তাহলে আসুন। ধান ভাঙা হলে আপনারা ধান ভাঙার ব্যবস্থা করুন। কোথায় ব্রাহ্মণ মহাশয়? হ্যালো ব্রাহ্মণ মহাশয়, জামাই ঘোরানোর যদি নিয়ম থাকে তাহলে আসুন। আর জামাই আর যদি ধান ভাঙার বিধি থাকে তাহলে ওখানে সামার নিয়ে আসুন। এখন জামাই ঘুরে আসবে। যারা ঘুরবে তা বলে আসে। মেনকা বিয়ে চলেছে বাবা। হ্যাঁ ঠাকুর আসে, বিয়ে চলে এসেছে। হ্যাঁ ওটা করো বাবা, ওটা ওটা আরে ওটা করো না, ওটা করো না। আরে কি করবো বলবেন তো? আমি তো নিজে ভুলে যাচ্ছি। হ্যাঁ এই বলছিলাম এই মেয়ে ঘুরাবে, মেয়ে আমি ঘুরবে কই গো? না ছেলে ঘুরাবে। আরে তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, ছেলে ঘুরবে, আসো। পরে শালি শালা যারা আছে অনেকের মধ্যে জামাই ঘোরা। বলছি জামাই ঘুরাবে তো? যদি ঘোরান তাহলে আসুন। ডাকো শালাদেরকে, ডাকো শালা। আর আমার শালা শালি না, লক্ষিন্দরের শালা। লক্ষিন্দরের সারা সারা এই এই
অষ্টমঙ্গলা নাই আচ্ছা আচ্ছা নিয়ে আসেন অষ্টমঙ্গলা আরে 7টা মেয়ে নিয়ে আসেন 7টা কুমার আরে ছাত্র দেই নেই হ্যাঁ আপনার কি দেবো এই যে অগ্নি সমাধান নেই ওখানে সমাজ আসছে এই তাড়াতাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে আসে আমি আবার আপনারা অনেকে ভাবছেন এত তাড়াহুড়া কেন, কারণ জানেন আমাদের 5 দিনের প্রোগ্রাম। আমরা জানতাম লক্ষ্মী পুজো মঙ্গলবার, কিন্তু কালকে সোমবার যে লক্ষ্মী পুজোটা আমরা জানতাম না, কারণ আমাদের প্রতিটা শিল্পীর কিন্তু অন্যান্য জায়গায় প্রোগ্রাম ধরা আছে। ফলে আমরা ভেবেছি আজকে দর্শক দেব, দুদিনের গান একদিনে করবো বলে আমরা একটু তাড়াতাড়ি করছি। মনে কিছু করবেন না, সময় সংকীর্ণ, কারণ পরিস্থিতি আর তাছাড়া লক্ষ্মী পুজোর দংশন হবে না। আজকে আমাদের বেলা ফালার প্রোগ্রাম করেছি, তাই আমরা এত তাড়াতাড়ি করছি, খুব ব্যস্ত আমরা, মনে কিছু করবেন না। আসুন অগ্নি সমাজ নিয়ে আসুন, আজকে আমাদের বিলাপ খণ্ড করবো বলে আমরা খুব তাড়াতাড়ি করছি। আরে নিয়ে আসো না বাবা ওটা নিয়ে আসো না আমার দৃষ্টা থাকতে হবে, হবে নিয়ে এসো নিয়ে এসো তাকে নিয়ে আসেন তাড়াতাড়ি আমার দৃষ্টা নিয়ে আসো। চাল নিয়ে আসবে, একটু ধান নিয়ে আসবেন, একটু ধান, একটু ধান। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি হবে না বাবা। আর আটটা ছেলে আসবে আটটা ছেলে কম করে 5 জন আসবেন, কম করে 5 জন এখানে দয়া করে আসবেন। যারা আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, 8 জন আসবেন, 5 জন আসবেন। আর আসন নিয়ে আসবেন, 2-3টে আসন নিয়ে আসবেন, আসন আসন আরে তাড়াতাড়ি নিয়ে এসো এসো না আসন থাকলে নিয়ে আসবেন। এই শোনো না হ্যালো আটটা ছেলে আসেন আটটা ছেলে এই যে হয়ে গেছে, একটু ধান নিয়ে আসবেন, এবার একটু ধান, ধান নিয়ে আসুন, একটু ধান দিবেন, ধান, একটু ধান, বিশ্বাস, একটু ধান দেবেন, একটু ধান নিয়ে আসবেন। আর 5 জন আসুন, 5 জন আসুন, 5 জন। সুজিত ঘোষ, বাড়ি শাদীপুর কামারপাড়া, যদি এই মঞ্চে থাকে তাহলে আপনার লোক শীত করে খোঁজাখুঁজি করছে, আপনি দেখা করুন। আরে 5 জন বেটা ছেলে আসেন না কোথায় যাবে মানে কোনে যাও উঠে বাবা ফাইট করছো কেন এই এই ওটা একটু ধান দেন, বিয়ে বাড়ি বলে কথা, সকলেই ব্যস্ত। 5 জন আসুন, 5 জন আসুন। এত ভয় হ্যালো, হয় না লেট করছিস জামাইগুলো দেখো জামাইগুলো ছেলে ধরে
এই ছাগলা তোমায় নিয়ে কোথায় রে? আগে সাতটা কোথায় পাপ্পুদা? পাপ্পুদা সোনাদা আপনারা আসুন। পাপ্পুদা সোনাদা আপনারা আসুন। দান নিয়ে আসবেন, দানটা নিয়ে আসবেন, দানটা নিয়ে আসবেন। হ্যালো, আরে দানটা নিয়ে আসবেন। আসেন বাবা, তাড়াতাড়ি আসেন। সুজিত ঘোষ যদি আমাদের আসন মঞ্চে থাকে তাহলে আপনার লোক সিংহরে খোঁজাখুঁজি করছে, আপনি দয়া করে দেখা করবেন। সুজিত ঘোষ, সাদিপুর কামারপাড়া বাড়ি। ফুলটা নিয়ে এসো, ফুলটা নিয়ে এসো। আমার নাপিত তার আগে তো কি হলো? আচ্ছা, সে বললা একটু আসলে আসবে। হ্যালো পপ্পুদা, যেখানে তখন আপনি তাড়াতাড়ি আসুন। পপ্পুদা আপনি তাড়াতাড়ি আসুন। খালি উঠ, খালি ছোট উঠছি, খালি বাড়ি আসছে হঠাৎ করে চলা ক্যাশিও মাস্টার ইংরেজি, আপনি যেখানে থাকুন আপনার ক্যাশিওতে বসুন। ক্যাশিও মাস্টার ইংরেজি। ও ব্রাহ্মণ মহাশয়,
আরে তাড়াতাড়ি করুন, নগর পড়ে যাচ্ছে। আমার তারা ওরা আছে আমার আচ্ছা বলছিলাম ঘটের দক্ষিণে দিয়ে দাও বাবা, ঘটের দক্ষিণে দিয়ে দাও, 500 টাকা দিয়ে দাও। হ্যাঁ এদিকে বসো বাবা। 500 টাকা না, এটা হবে না। না না হয় না, এদিকে আসো পাপুদা, পাপুদা 501 টাকা দক্ষিণে দেয়। এই ঘটের জলটা নিয়ে এসে দেবো বাবা। ঘটের জল? আর ওই ওখানে জল আছে, গিলাসে জল আছে, দাও এই না, এটা। দেখ আজকে আজকে তো গুণ দিয়ে গুণ হাতে জল নাও, নাও বাবা। ওম নমো বিষ্ণু তদ বিষ্ণু নমো নমো, ওদিকে ফেলে দাও। দাবার হাতে জল নাও। ওম সাথেই নমো, ওম সাথেই নমো, ওম এই ব্রাহ্মণ মহাশয়, না না, ওম শুদ্ধেই নমো, শ্রাদ্ধ করতে এসছো? ওম শুদ্ধেই নমো। আরে বাবা শ্রাদ্ধ করে আসলাম তো, ওটাই মনে পড়ে যাচ্ছে। না বাবা, ওম ষষ্ঠী, ওম ষষ্ঠী, ওম ষষ্ঠী, ওম ষষ্ঠী, এদিকে ছিটিয়ে দাও। ওম পবিত্র, ওম পবিত্র নমঃ, ওম পায়খানা বাথরু শান্তি, ওম ঘর শান্তি, আমার টিক্কি শান্তি, আমার পিছনে শান্তি, এই ব্রাহ্মণ মহাশয়, আমার ভুঁড়িতে আরে শান্তি। মন্ত্র ভুল হচ্ছে, আচ্ছা না না ঠিক আছে। ঠিক করে মন্ত্র বলেন। দক্ষিণাটা দেবো বাবা, ভোটের দক্ষিণাটা দেন বাবা, 501 টাকা। হ্যাঁ না বাবা, ফুললাম ফুললাম বাবা, না মা ফুললাম না, মা না বাবা ফুললাম। ব্রাহ্মণ মহাশয় উল্টো পাল্টা মন্ত্র হচ্ছে কিন্তু, না না ঠিক, একবারে শিখিয়ে দেবে। 501 টাকা দেন না। হ্যাঁ না না 501 টাকা। আচ্ছা ও 1001 টাকা, ঠিক আছে বাবা। হাজার একটা ওম দানেই নমঃ, ফুললাম বাবা ফুললাম। বলো ওম পুষ্প পুষ্প সবে পুষ্পায় নমঃ, দিদা। হ্যাঁ নাম ওম নম বিষ্ণু তদ বিষ্ণু নম নম বিষ্ণু নম নম। ওম ষষ্ঠী ষষ্ঠী, ষষ্ঠীর বাপের নাম কি আছে? আমি তো ষষ্ঠীর বাবার নাম কি আছে? ব্রাহ্মণ জানবে, কে জানবে? ও আমি তো জানি না, জানি জানি কিন্তু সাপওয়ালা ষষ্ঠী আছে। আচ্ছা দিয়ে দাও বাবা, তুমি ফুল দিয়ে দাও। আচ্ছা এবার দেখি গামছা নিয়ে এসো, নতুন গামছা দাও বাবা। এবার সম্পর্ক হবে না, সংকল্প। এই সংকল্প, দাও হাত দাও বাবা, এখানে দাও। সংকটা দাও দেখি। এখানে দক্ষিণা লাগবে বাবা, এখানে দক্ষিণা কে দিবে? দক্ষিণা লাগবে, সম্প্রদায়ের দক্ষিণা লাগে। দাও বাবা দাও, দাও ডাকছো না? 50-100 গাছ তাই দাও না। কি বাকি এত বড় ছিঁড়ে যাবে তো? ছিঁড়ে পাশে 100 টাকা ছিল। না বলো ওম নমঃ বিষ্ণু তৎ বিষ্ণু নম নম পশ্চাতে নম নম বিষ্ণু। এটা বাজাবে না বাবা, এটা বন্ধ করে দেয়। এটাতে অচিন্ত লাভ দিয়ে বড় লোক হয়ে গেছে। আমি অচিন্ত পথে জোগাড় করতে পারবো না। এবার বলো, এই দেখি হয়ে গেছে এটা। এবার পঞ্চদানটা দাও, টাকাটা দিয়ে দেবো। এই যে এই যে ব্রাহ্মণ মহাশয়, আচ্ছা পঞ্চদান দেখি বাবা। হ্যাঁ এখানে রাখো বাবা। আচ্ছা বলো মা, আমি আজ থেকে তোমার হাতে জামাই হাতে তুলে দিলাম। এবার বলো জামাইকে, বাবা জামাই আমার মেয়েকে
এতদিন আমি বাড়িতে লালন পালন করেছি, আজ থেকে দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। আমি যা যা খাবিয়েছি সেইগুলাই খাবাবা। সকালে উঠে 2 বোতল 60 দিবা। মেয়ে ছেলে 60 খাবে? না না, হ্যাঁ, 2 বোতল ভিটামিন খাইলে এনে দিবা। মানে পেটের মন হয়ে গেছে তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার এটা না থালা দাও, বলো থালা রে থালা। তুই বড় খুব জ্বালা, থালা রে থালা দিলাম দামে। কিসের কারণে? পোলট্রির মাংস খাবার কারণে। ভাত খাবো, পাইস খাবো, বলো বাটি রে বাটি, তুই বড় খাটি। বাটি রে বাটি দিলাম দামে। কিসের কারণে? মুরগির ঝোল খাবার কারণে। এইটা দেবো, বলো ঘুটি রে ঘুটি, ধরবো তোর গলা টুটি। ঘুটি রে ঘুটি দিলাম দামে। কিসের কারণে? চুচু করার কারণে। জল খাওয়ার কারণে। এটা না, বলো গিলাস রে গিলাস, তুই বড় ফার্স্ট ক্লাস। বলে গিলাস গিলাস দিলাম দামে। কিসের কারণে? চুল্লু খাবার কারণে। অন্যরা পয়সা খাওয়ার কারণে। এই রে, বলো চামচ চামচ রে চামচ দিলাম দামে। কিসের কারণে? মিষ্টি খাবার কারণে। ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। জানি না ভাই, আচ্ছা, এবার কে কে দাম নিয়েছেন? দাম নিয়ে আসেন। কল্পনা মণ্ডল হ্যাঁ, তাই আজ বাবাকে দিয়েছে 20 টাকা দান করেছে। তাই মায়ের কাছে প্রার্থনা করে যে আশা করে দান করেছে তারা সেগুলো পূর্ণ হয়, ঘরে যেন পরিপূর্ণ থাকে। ওই জামাই দাম বলে হবে ওরা কুমা। আসুন ভক্তমণ্ডলী, এইদিকে কন্যার দিদি, কন্যার দিদি, কন্যার মাসে 20 টাকা দান করেছে। কন্যার ভাই আছে 20 টাকা দান করেছে। হুকুমার মানুষের যে আশা দান করেছে তারা সেগুলো পূর্ণ হয়। কন্যার দিদি সেই একটি হালকা সিদ্ধি দান করেছে। আসুন ভক্তমণ্ডলী, সবাই মিলে আজ মামার সাথে আমাদের এই তপন মণ্ডল সেভাবে 10 টাকা দান করছে। শ্যামল, এদিকে শ্যামল তুমি আসলে শ্যামল। আসলে ভক্তমণ্ডলী সবাই মিলে আজ আমরা এইদিকে কন্যার দিদি সেই 100 টাকা দান করছে। এই আশা আমরা বাসনে দান করতে আসলে পূর্ণ হয়। এদিকে একদিন ভালোভাবে বিয়েতে আলতা সিঁদুর দান করছে। একদিকে 10 টাকা দান করছে। একদিকে দান এবং দক্ষিণা করছে সিঁদুর আলতা। এদিকে 20 টাকা দান করেছে। এক ভক্ত আলতা সিঁদুর চিরনি পিতা সে দান করেছে। আজ নকুল মন্ডল, নকুল মণ্ডল হ্যাঁ নকুল মন্ডল 20 টাকা দান করেছে। 20 টাকা। ধন্যবাদ ধন্যবাদ। এদিকে আমাদের অনুকূল বাবু সেও দান এবং দক্ষিণা করছে। অর্জুন মণ্ডল আজকে সেই 20 টাকা বাড়াবাড়ি দিয়ে দান এবং দক্ষিণা করছে। এদিকে কন্যার দিদি সে 10 টাকা দান করেছে। এদিকে কন্যার বোন 10 টাকা দান করেছে। আসুন, 20 টাকা দান যে যা পারবে ভক্ত হচ্ছে বেলা লক্ষ্মীর বিবাহে আপনার দান করে যান। আপনাদের মঙ্গল হবে, সংসারে সুখ শান্তি বজায় থাকবে, সকলে সুখে থাকবেন, শান্তিতে থাকবে। যে যা পারবেন যতটুকু পারবেন আসুন মা মনসার মঞ্চে আপনাকে দান করে যান। কন্যার দিদি আজ 10 টাকা দান করেছে। এদিকে কন্যা দিদি দান করছে। এদিকে আমার একমাত্র গুরু দিদি বদলাত মন্ডল তার একমাত্র পুত্রবধূ এই বারবারের দিকে একটি শাড়ি দান করছে। জয় মা মনসা, তার আত্মার শান্তি কামনা করি। জয় মা মনসা। এইদিকে এক দিদি 10 টাকা দান আলতা সিঁদুর দান করছেন। সেও আলতা সিঁদুর দান করছেন। এক কন্যার কাকি সে আজকে 10 টাকা দান এবং দক্ষিণা করছে। আজ কন্যার বোন সেও আজ বালাবাড়ির বিয়েতে আজকে একটা শাড়ি দান করেছেন। তার আশা যেন মানুষ পূর্ণ করে, খালি যেন পরিপূর্ণ হয়। কন্যার বোন সেই আলতা সিঁদুর শিরোনি দান করেছেন। কন্যার কাকি 10 টাকা দান করেছেন।
কন্যার দিদি সে আজকে 10 টাকা দামের আলতা সিঁদুর দান করেছেন। আসল ভক্তমণ্ডলী পূজানী নগরে যারা বাড়াবাড়ি বিয়েতে দান এবং দক্ষিণা করবেন, আজকে এই দানগুলো মহাদান, এর মতো দান আর কিছু নেই। এই বাড়াবাড়ির বিয়েতে আপনার যে যা পাবেন আপনি দান করুন। এই যে কন্যার কাকু সেই বাড়াবাড়ির বিয়েতে 20 টাকা দান করেছেন। আসুন সকলের মুখ কষ্টে দান করুন। 10 টাকা দান এবং আলতা সিঁদুর দান করছেন। আর কেউ দান দেবেন? অনেক দান আছে, গুপ্ত দান, আসুন অনেক গুপ্ত দান আছে। আর কন্যার গাল জেঠু 20 টাকা দান করেছেন। তাই মানুষরা মনের আশাতে পূর্ণ করে পূর্ণ হয়। বোতলটা দান করেনি এখন, আসুন ভক্তমণ্ডলী বোতলটা দান করেনি। কন্যার মাসি আজকে বাড়াবাড়ি বিয়েতে আলতা সিঁদুর দক্ষিণার্থ দান করেছে। প্রশান্ত রে কমলা প্রশান্ত দান মেয়েদের কি আমি যা দান করবেন বলে এটা কন্যাকে গায়ে দক্ষিণা করছেন। কন্যার মাসি সে বাড়াবাড়ি বিয়েতে দান করছেন। কন্যার ভাই আজকে বাড়াবাড়ি বিয়েতে 5 টাকা দান এবং দক্ষিণা করছেন। কন্যার মাসি একজন দানি করেনি এখন, রঞ্জিত মন্ডল দানি করেনি, বলবে রঞ্জিতা রঞ্জিত মন্ডল দান করেনি। এদিকে রঞ্জিতা কই? এইটা আমাদের হামাল্লা আজকে বাড়াবাড়ি বিয়েতে 20 টাকা দান করেছেন। কি আসলে দান দক্ষিণা করেছেন? আসুন মায়ের ভক্তমণ্ডলী কন্যার মামা যে যা পারবে ভক্ত আসতে দান করুন। দানের দুর্গতি নাশ হয়। আমরা জীবনে চলায় বলায় অনেক পাপ করে থাকি। পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য যে কোনো যজ্ঞ অনুষ্ঠানে গিয়ে দান করতে হয়। তাই আসুন যে যা পারবেন সমর পেছনে যে যা পারবেন মুক্ত হস্তে মায়ের চরণে মতো রেখে এক মনে এক চিত্তে দান করুন। আর কেউ দান দেবেন? আসল ভক্তমণ্ডলী যে আশা কামনা বাসন নিয়ে তাদের প্রদক্ষিণা করে মানুষরা আপনাদের আশা পূর্ণ করবে। কন্যার মাসি আলতা সিঁদুর এবং 10 টাকা দান করেছেন। আসল ভক্তমণ্ডলী যারা যারা মনে করেছেন দান করবো বলে এই বাড়াবাড়ি বিয়েতে এ কিন্তু আর গোসাইপুর নয়, এ হচ্ছে উজানি নগর। পরিমলদা তুমি দানটা দিয়ে যাও। পরিমলদা তুমি দান না দিলে কিন্তু আমি এখান থেকে উঠবো না। কি গো কিপটাগিরি করছো? এই বাড়ির জামাই আছে কিন্তু। এই বাড়ির জামাই বলে কথা। 501 টাকা দান করতে হবে, কিন্তু পালিয়ে গেলে হবে না। হ্যাঁ সবার সামনে বলছি, কিন্তু পরদিন বলবো না কাউকে। আসুন যে যা পারবে মুক্ত হস্তে দান করবে। এই যে কন্যার দাদু আসছে এবার, আমার কাকা বাবু এই বাড়ির কর্তা, তাই বুঝি? এই সংসারের কর্তা, সমাজের কর্তা। আচ্ছা 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 এদিকে দাম দেখতে পাইনি তো। এদিকে আমার শ্রদ্ধেয় এবং পিতৃ সমতুল্য এখন বাবু আজকে বাড়াবাড়ির বিয়েতে মুক্ত হচ্ছে 10 টাকা দান করেছে। তাই উনি মাগো যে আশা করে তিনি দান দক্ষিণা করছেন তার আশা যেন পূর্ণ হয়। কন্যার দিদি আজকে আলতা সিঁদুর ফিতা এবং দক্ষিণা সহ তিনি দান করেছেন। আসুন ভক্তমণ্ডলী এদিকে কন্যার দিদা সে 10 টাকা দান করেছে। তাকে মায়ের কাছে প্রার্থনা করবো সে দীর্ঘায়ী হয়ে যেন বাঁচতে পারে। মায়ের চরণে দাস এবার জামাইয়ের পালা, জামাইয়ের পালা। এই যে পরিমল বাবু কেন জামাই বেচাল জামাইয়ের পালা বললে হবে? জামাইয়ের পালা। দেখছো তো? ও জামাই টান লোহর, ও রাজকুমারীর জামাই তুমি টান লোহর, জামাই টান লোহর, জামাই তুমি টান লোহর।
প্রদীপবাবু এটা অন্যায় কিন্তু তাড়াতাড়ি আসো শ্বশুর বাড়ি এসেছে দান তো অবশ্য করতে হবে কীর্তন করলে চলবে হ্যাঁ ওই প্রদীপবাবু বাড়ি গেছে টাকার বয়ে মারবে ভালো ঠিক আছে না 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 তাই তো চাঁদ করি এ যাবো তোকে মোর গান ওম নম ষষ্ঠী নম ষষ্ঠী তাই তো চন্দ্রমতি সমাজ পথের মধ্যে করেছি অপমান এই অপমানের যদি প্রতিশোধ না নিতে পারি ছায়ামণ্ডপে তাহলে আমি যে বিশ্ব পূজিত হতে পারবো না সে যে বেহুলা আমার নাম নিয়ে না স্মরণ করে সে বিয়ের মণ্ডপে বসেছে তাই কি করি আমার অভিরাজ নাককে আমি সর্বজনকে আমি পাঠিয়ে দেবো সেই ছায়ামণ্ডপে কোথায় ওই রাত মা, তুমি আমায় স্মরণ করেছো জননী হ্যাঁ আজ কেন কেন তুমি আজ আমায় স্মরণ করেছো তাই শুনো উজানিনগরে রয়েছে সেই ছায়া মণ্ডপে হ্যাঁ সেইখানে রয়েছে লক্ষ্মীবাবু তার ছত্র ধরতে হবে বেশ মা তুমি যে আমার মা তোমার কথা আমার তো আমি শুনবো না। তুমি যা বলবে অক্ষর অক্ষরে পালন করো তাহলে তাই ছুটি যাবো এই মুহূর্তে জানি না বলি ওই লক্ষ্মী মাথা আমি ছোট ধরবো বেশ তাই হবে আর কখনো যে পদ্মাবতী কি কর্ম করিল আর মহিলাকে বলে স্মরণ করিলে রাজা সেই ছত্র ধারণ করিল আর ভূমিতে পড়ে আছে একান্ন ওরে ওরে ভক্তি বলো এ ছাত্র চলো এমন কোনো চলিত বন্ধু চলো চোখের তার দুটো মনে ভাবতে হয়ে গেছে তার সাজ ভাই বলছে না কেন চলো চোখে আমি আমার ঠিক করেছে সবাই বাড়ির সন্তান আমি তোমার জন্মবছর করবো যেমন করো একদম করে খোঁজ করতে করো ভারত আছে জয়ন্ত সবার জন্য তারপর তোকেও তোমার ইচ্ছা পাবে জয়ন্ত সেই দেখো বৌমা সেই দেখো তোমার সুবিধা সুযোগ আর গৌরব মুহূর্তে পুলিশ সাজা জানায় খুবই লক্ষ্মী চতুর্থ হয়ে পড়েছে তোমাকে যেতে আমি রাখি না আমি তোকে সারা দিই না বাবা আমার স্বামীকে আমি পড়িয়ে নিয়ে আসবো বাবা বাবা আমি তোমাকে এক ঘন্টা সময় দিয়ে প্ল্যান ঘুরে আসলে মাফ করে বৌমা এই এক ঘন্টা সময়ের মধ্যে আমার লক্ষ্যের চৈতন্য ফিরিয়ে দিয়ে লক্ষ্য হলো তোমার সুমন্তার জীবন ধন্য হলো তোমার সুমন্তি শিখুনা বৌমকে আমি বিধা বসে গেছি আমি যাবো কালী তো খুলে